এটা ভাই আরে একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। মাস্টার এরে প্রপোজ করছে, এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। এখানে বসছি সমাধানের জন্য, কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে। আপনার মেয়েও কিন্তু দোষী। একটা বিহিত আপনারা করে যান। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার কে কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। আমি তো আপনার বউ হই। একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। নামদারি তোমার না, মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো তুমি মহিলা দিলা। দেখ তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে কেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ? আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ? সপ্তাহে 5 দিন। আরে 25,000 টাকা দিতে পারবো, 30,000 টাকা দেবো স্যার। 30,000 টাকার বেশি দিয়ে দিতে পারবো না। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তকু। কিউট। এখানে একটা সবাই ভুলটা করে, প্রথম আমাকে কিউট ভেবে আদর, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। স্যার শোনেন না, এত কথা বলবো? সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কে নাই। Second chapter is already. Hey, what is this? ঠিক আছে, তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আমি মানুষটা সারাদিন কাজ করার পরে সেরকম মারছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে করে টাচি করতে পারো না। বাব করতেছো কি তুমি? স্যার আপনার হবি কি? আপনার হবি হচ্ছে পড়ানো। তোমার হবে কি উচিত বলো তো? পড়া পড়ো। তোমার সাথে একটা ডিলে আসি, আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমার দেওয়া হোমওয়ার্ক গুলো করছো, মন দিয়ে পড়ছো, তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দিবে। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো বেশি ভালো। ওকে স্যার। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। শুনে আছেন? আমি তো এক্সাইটেড বুঝছো, দুপুর